নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের মতো রসগোল্লার রেসিপি। আর এই রসগোল্লাগুলো কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এতটা নরম তুলতুলে হয় এই রসগোল্লা। তো প্রথমেই একটা বাটির 1 বাটি আমি গুঁড়া দুধ নিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিমওয়ালা গুঁড়া দুধ নেওয়ার, এতে করে কিন্তু খুব সুন্দর করে ছানা কাটে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 বাটি মতো কুসুম গরম জল। যে বাটি দিয়ে আমি গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটিরই 3 বাটি দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে গুঁড়ো দুধটা খুব সুন্দর করে মিশে গেছে। এখন আমি চুলা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখন মাঝারি আছে আমি দুধটাকে জাল করে নেব। আর দুধটা কিন্তু সবসময় নেড়েই থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যায়। এটা যেহেতু গুঁড়া দুধ। আমার এখানে দুধটার একটা বলক উঠে গেছে। এখন চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প লেবু রস দিয়ে আমি ছানাটা কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও কাটাতে পারেন। আর লেবু রসটা আমি একেবারেই দিচ্ছি না, অল্প অল্প দিয়ে ছানাটাকে কেটে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা চুলার জালটা একদম বন্ধ করে দিবেন, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখানে ছানা কেটে গেছে, জলটা কেমন সবুজ হয়ে গেছে। এখন এই ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম, তার উপরে একটা সুতি কাপড় আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি ছানার জলটা ঝরিয়ে নেব। এখন এই ছানার উপরে আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন এই কাপড়টাকে আমি একদম চিপে চিপে জলটা বের করে নিচ্ছি। আমি যেহেতু ঝুলিয়ে রাখবো না, তাই সাথে সাথে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ছানাটা বের করে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, হাতের গোড়ালিটা দিয়ে এইভাবে চাপ দিয়ে কিন্তু আমি ছানাটার গুঁড়িগুলো ভেঙে নিচ্ছি। আমি বলবো আপনারা বাড়িতে একবার এই গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবেন। একদম কিন্তু দোকানের মতোই তৈরি হয়, আর এতটা স্পঞ্জি হয় যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে প্রায় 5 মিনিট ধরে এই ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়া, আর ছোট চামচ 1 চামচ দিয়ে দিলাম ময়দা। ছোট চামচ 1 চামচ দিয়ে দিলাম ময়দা। এখন আমি আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এই ছানা থেকে ছোট ছোট করে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা সাইজে বড় ছোট করে নিতে পারেন, আমি একটু ছোট করে নিলাম। এগুলো যেহেতু জাল করার পরে অনেকটাই ফুলে যাবে। তো এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব।
তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন শিরাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম এখানে আমি যে বাটি দিয়ে গুঁড়ো দুধ নিয়েছি ওই বাটিরই 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম এখানে 4 বাটি জল। এটা যেহেতু রসগোল্লা তাই কিন্তু এই শিরাটা একটু পাতলাই থাকবে। এখন এই চিনিটা আমি জলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 3-4টা থেতো করা এলাচ। এখন আমি মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো হাই আঁচে জাল করে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ জল মিশিয়ে আমি ময়দাটাকে মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে আমি আবারও 5 মিনিট মতো জাল করে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আমি সারা রাতের জন্য এভাবেই রেখে দেব। চুলা থেকে নামিয়ে কড়াইতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পরের দিন সকালে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। তো আজকের এই মিষ্টির রেসিপি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।